আমাদের আশেপাশের মানুষগুলো আসলে কিন্তু এখন কি হয়েছে, সামাজিকতা ভুলে গেছে। যে এখানে অনেক মানুষ আসে, মানুষ ফ্যামিলি নিয়ে আসে, এগুলো মানুষ ভুলে যায়। এই আশেপাশের ছেলে মেয়ে অনেকেই কিন্তু এটা ভুলে যায় যে মানুষ সামাজিকতা বজায় রাখতে হবে। আমরা এখানে ঘুরতে এসেছিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আমার একদিন ঘুরতে যাওয়ার গল্পটা বলবো সবার সাথে। আজকে আমি আমার সপরিবার নিয়ে ঘুরতে এসেছি সাফা গার্ডেন। আমাদের ফ্যামিলির সবাই এসেছি। আমি যদিও ভিডিওতে কেউই আসেনি, কেউ ভিডিওর সামনে আসতে চায় না। এখন কথা হচ্ছে যে আমি যে বিষয়টা বলছিলাম, আমরা ঘুরতে এসেছিলাম কারণ হচ্ছে আমি একজন ভিডিও ক্রিয়েটর। আমি চাই সুন্দর সুন্দর জায়গায় যে সুন্দর সুন্দর প্রকৃতি আমার ভিডিওর মধ্যে আনার জন্য ক্যামেরা ফুটেজগুলো আমি খুব সুন্দর সুন্দর জায়গায় করার চেষ্টা করি। অনেক সুন্দর ভিডিও যেন হয়, জায়গাটা যেন সুন্দর হয়। তাই আমি আমার বোনকে নিয়ে, আমার ভাইদেরকে নিয়ে, আমার পুরো ফ্যামিলিকে নিয়ে আমি ঘুরতে গিয়েছি যে আমরা একটু ঘুরবো, আমি কিছু ভিডিও করব, ছবি তুলবো। ওইখানে যে যে কিছু দৃশ্য দেখব সেটা একদমই মানতে পারিনি। আসলে ম্যাচিওর হওয়ার চিন্তা এখন মানুষ করে না। আমি এই পার্কের মধ্যে এমন অনেক ছেলে মেয়ে দেখেছি যারা স্কুল ড্রেস পরা। আমি শুধু মনে মনে তখন ওই চিন্তাটা করতাম যে তাদের বাবা মারা তো মনে করছে তারা এখন স্কুলে আছে। আমার এখন যারা আমার ভিডিওটা দেখছো, যদি তোমরা কোনো স্কুল পড়ুয়া ছেলে এবং মেয়েরা দেখো, আপু এবং ভাইয়া, আমি তোমাদেরকে একটি সাজেশন দিচ্ছি। এখন তোমাদের পড়াশোনার টাইম, এখন তোমরা পড়াশোনা করো, নিজেকে প্রতিষ্ঠিত করো। নিজেকে যদি প্রতিষ্ঠিত না করতে পারো, এই সমাজে কখনোই মাথা উঁচু করে তোমরা দাঁড়াতে পারবা না। তাই আমি বলবো নিজেকে আগে প্রতিষ্ঠিত করো। এই যে এখানে আমরা ঘুরতে এসেছি, আমরা কিন্তু এখন স্কুলে পড়ি না। সো আমরা কিন্তু এখন ঘুরতে যেতেই পারি। আর তোমরা যে স্কুল ড্রেস পরে এসেছো, আমি তো অবাক হয়ে গেলাম পার্কের লোকেদের জন্য যে একটা স্কুল পড়ুয়া মেয়েকে স্কুল ড্রেস পরা অবস্থায় পার্কের ভিতরে ঢুকতে দেয় কিভাবে তারা। একটা স্কুলের ছেলে যখন ইউনিফর্ম পরে স্কুল থেকে বেরিয়ে কোনো পার্কে যেতে চায়, তখন পার্কের মানুষগুলো যদি তাদেরকে ঢুকতে না দেয় তাহলে কিন্তু তারা এই সুযোগটা পায় না। আসলে সমাজের মধ্যে আমরা সবাই শুধু মুখে বলি যে আমরা অন্যায়ের বিরুদ্ধে, আমরা অন্যায়ের বিরুদ্ধে, কিন্তু বাস্তবে আমরা কেউই অন্যায়ের বিরুদ্ধে যাই না। এটার বাস্তবতা প্রমাণ হলো এই স্কুল পড়ুয়া ছেলে মেয়েগুলা যে পার্কের ভিতরে এসেছে, এইগুলা যদি আমরা তাদেরকে প্রথমেই ঢুকতে না দিতাম পার্কের মধ্যে, পার্কের যে দারোয়ান ছিল বা মালিক ছিল বা ম্যানেজার ছিল, এইসব নিয়ম বাংলাদেশে করা উচিত যে একটা স্কুল পড়ুয়া ছেলে মেয়ে কিভাবে পার্কের মধ্যে ঘুরতে যাবে। তাদের ক্লাস মিস হচ্ছে, তাদের যে পড়াশোনার ক্ষতিটা হচ্ছে, এটা কি কোনোদিন একদম কোনোদিনই পুরো হবে না। আপু ভাইয়ারা, আমি তোমাদেরকে বলছি, এই যে পড়াশোনার ক্ষতি তোমরা করছো, সারাটা জীবন তোমরা পস্তাবে। তখন পস্তালে কিন্তু কোনো লাভ নেই। এখন যে সময়টা তুমি যে ক্লাসগুলো মিস করছো, এগুলো কিন্তু তুমি কখনোই আর পড়তে পারবা না। সো আমি সবাইকে বলবো, তোমরা প্লিজ প্লিজ তোমরা নিজের কেরিয়ার গড়ো, নিজেকে একটু প্রতিষ্ঠিত করো। আসলে আমরা জিনিস বুঝি, কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলার পরে আমরা অনেক কিছু বুঝি। হারিয়ে ফেলার আগে বুঝতে শিখো। এই আজকের দিনটা যে গেল, এই দিনটা কিন্তু আমি ফেরত পাবো না। এটা আমাদের সবার মানতে হবে। যেই দিনটা আমাদের চলে গেছে, এটা কিন্তু আমরা কখনোই ফেরত পাবো না। চলে যাওয়ার দিনটা ফেরত না পেতে পারি, যেই দিনটা আমাদের সামনে আসছে সেই দিনটাকে উজ্জ্বল করার চেষ্টা করো। তাই আমি তোমাদেরকে বলবো, তোমরা পড়াশোনার টাইমে শুধু পড়াশোনার দিকে মন দাও, অন্য কোনো কিছুতে এখন মন দিও না, শুধু পড়াশোনা করো। আর আমি প্রত্যেকটা পার্কের মালিককে বা ম্যানেজারকে বলবো, তোমরা শুধু ভাইয়া এবং আপুরা প্লিজ, তোমরা যখন একটা স্কুল পড়ুয়া ছেলে মেয়েকে দেখবা পার্কে আসছে, তোমরা তাদেরকে ঢুকতে দিও না, তাহলে তারা পার্কের ভিতরে ঢুকতে পারবে না। প্রত্যেকটা পার্কে কিন্তু মানুষ, বড়রা, গার্জিয়ানরা অনেকেই যায়, কারণ হচ্ছে যে ঘুরতে যায় মানুষ। যখন